আসসালামু আলাইকুম। ক্যাজুয়াল কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সহজভাবে সিম সংরক্ষণ করা আপনাদের দেখিয়ে দেব। আমি সিমগুলো বেছে নিচ্ছি, যে এরকম পিছনের যে আঁশটা থাকে যেটাকে আমি এভাবে ফেলে দিচ্ছি, এই পিছনেরটা, আর এই যে মাথা এটা এইভাবে ফেলে দিচ্ছি। সিমগুলোকে আমি বেছে তারপর আমি ধুয়ে নেব। আমি পানিতে জাল উঠিয়ে নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পানিতে কিন্তু জাল উঠে গিয়েছে, এবার আমি শিম দিয়ে দিচ্ছি। শিমের পরিমাণ বেশি, তাই আমি অনেক বেশি দিলাম না। আর পানি কিন্তু অনেক বেশি দেওয়া লাগবে না। দেখেন আমি এই যে গা মাখা কিন্তু পানি দিয়েছি, অনেক বেশি পানি দেওয়া লাগবে না। এরকম পানি দিয়ে শিমটাকে ঢেলে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেই তারপরে আবার এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে। নেড়ে চেড়ে শিম সিদ্ধ করে দিতে হবে। আমি আপনাদের আজ দেখিয়ে দেবো সিম সংরক্ষণটা, যে সিমের কালারও সুন্দর থাকবে আর সিম স্বাদও থাকবে, আবার সিমটা ভালো সিদ্ধও হবে। আপনারা যখন রান্না করবেন তখন সিদ্ধ হতে সময় লাগবে না। আর কাঁচা সিম যদি আপনারা সংরক্ষণ করতে চান, তাহলে কাঁচা সিমটা সিদ্ধ করে সংরক্ষণ করে রেখে দিলে রান্না করার সময় কিন্তু সিদ্ধ হতে সময় লাগে। তাই আজ আমি আপনাদের এই সিদ্ধ করেই আপনাদের এই সিমটা আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু সহজেই রান্না যখন করবেন তখন সহজেই সিদ্ধ হয়ে যাবে সিম। এইভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে সিদ্ধ করে নিতে হবে। এবার আমি আপনাদের একটা সিম একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। একটু নামিয়ে ঠান্ডা করে, অনেক গরম, তো আমি একটু হাতে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন সিম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চালনিতে ঢেলে দিব। চালনিতে ঢেলে দিয়েই কিন্তু ঠান্ডা পানির মধ্যে দিতে হবে। ঠান্ডা পানির মধ্যে দিয়েই আবার ছড়িয়ে দিতে হবে। আমি এবার ঠান্ডা পানির ভিতরে নিয়ে নিয়েছি আর উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিলাম পুরোপুরি। ঠান্ডা যখন হয়ে যাবে তখন আমি পানির থেকে আবার চালনিতে ঢেলে দিয়ে পানিটাকে নিংড়ে নিয়ে তারপর আমি একটা কাপড় একটু ছড়িয়ে দিব, পানিটা তাড়াতাড়ি যাতে শুকিয়ে যায়, তাহলে আপনাদের আমি দেখিয়ে দিতে পারবো। আমি একটু আপনাদের তাড়াতাড়ি দেখিয়ে দেওয়ার জন্য কিন্তু আমি কাপড়ে নিয়ে নিয়েছি এবং একটু মুছে নিলাম। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা প্লেটে আপনারা এইভাবে পলিথিন নিয়ে তারপরে আপনি এইভাবে একটা একটা করে ছড়িয়ে রেখে দিতে পারেন, অথবা একটু এক জায়গায় চাকা করে গুড় করেও রেখে দিতে পারেন, অথবা একটা জিবলক বা কাপড়ের ব্যাগে আপনারা রেখে দিতে পারেন। সিমটাকে আপনাদের আমি দেখিয়ে দিয়েছি। সিমটাকে এমনভাবে সিদ্ধ করে নিতে হবে যে সিমটা সিদ্ধ হবে কিন্তু গলে যাবে না। এইভাবে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে, অথবা যেইভাবে আপনাদের যদি জায়গা কম থাকে ফ্রিজে, তাহলে আপনারা এইভাবেও কিন্তু রেখে দিতে পারেন। কিছু বেশি সময় রাখা লাগবে না। 1 ঘন্টা রেখে দিলে হালকা একটু শক্ত হয়ে গেলেই আপনারা ব্যাগে, পলিথিন বা কাপড়ের ব্যাগ, যেগুলো আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ব্যাগে আপনারা রেখে দিতে পারবেন। আপনারা চাইলে এইভাবে কাপড়ের ব্যাগেও রেখে দিতে পারেন। রেখে মুখ বেঁধে তারপর ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। আর এইসব ব্যাগে যদি আপনারা অনেক বেশি করে এই সিম রেখে দেন, তাহলে আপনারা মুখটা বেঁধে যখন ডিপ ফ্রিজে রেখে দেবেন তখন হয়তো সিমটা একটু বরফ পরে হয়তো একটু লেগে যাবে একটার সঙ্গে একটা। তখন আপনারা 1 দিন বা 2 দিন পরে বের করে যদি আপনারা শুধু একটু এরকম হাত দিয়ে একটু চেপে রেখে দেন, তাহলে কিন্তু সব সিমগুলো সুন্দর ঝরঝরা হয়ে যাবে। তারপরে আবার মুখ বেঁধে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আগে যে সংরক্ষণ করে আমি রেখে দিয়েছি সেগুলো আমি এবার আপনাদের দেখিয়ে দেবো। দেখেন আমি প্লেটে যে এক জায়গাটা এইভাবে রেখে দিয়েছে, বেশি সময় লাগেনি। 1 ঘন্টার মধ্যেই কিন্তু দেখেন পুরো শুকিয়ে অনেকটা শক্ত হয়ে গিয়েছে সিম। এই জন্য আবার কিন্তু একটার সঙ্গে একটা লেগেও নেই। তাই আপনারা এইভাবেও রেখে তারপরে ব্যাগে ভরে রেখে দিতে পারেন। আর যদি আমি যে আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা একটা করে রেখে, যদি আপনারা এইভাবে একটা একটা করে রেখে দেন, তাহলে দেখুন অনেক সহজে শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে গেলে এক জায়গায় এইভাবে করে আপনারা জিবলক ব্যাগে আপনারা রেখে দিতে পারেন। দেখুন এবার আমি যে জিবলকে অল্প কটা রেখে দিয়েছি তাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর আছে। ওই যে ওরকম আমি ছড়িয়ে দিয়ে তারপর আমি জিবলকে রেখে দিই। আপনাদের যে কটা প্রয়োজন যদি আপনারা এরকম করে জিবলকে রেখে দেন, তাহলে এই কটা পুরাটা আপনারা বের করে রান্নায় ব্যবহার করতে পারবেন। আপনারা যদি এইভাবে সিম সংরক্ষণ করেন, তাহলে আপনাদের কিন্তু রান্নার সময় খুব সহজেই আপনারা ব্যবহারও করতে পারবেন, আবার খুব সহজেই সিম সিদ্ধ হয়ে যাবে। তাহলে সিম সিদ্ধ হতে সময় লাগবে না। আর বেশি সময় লাগলে সিম সিদ্ধ হতে দেখা যায় সিমের কালার কিন্তু নষ্ট হয়ে যায়। এবার আর কালার নষ্ট হবে না। আপনারা
যখন রান্না করবেন শিম আপনারা মাছ ভাজি যা কিছু করেন দিলে আপনাদের সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। আর এইভাবে বেশে সংরক্ষণ করে রেখে দিলে আপনাদের রান্না করতে অনেক সহজ হবে। সহজেই শিম সংরক্ষণ, স্বাদ আর ঘ্রাণ, রং এবং সিদ্ধ ঠিকভাবে সিদ্ধও হবে। রেখেই কিন্তু আমি আপনাদের শিম সংরক্ষণ করা দেখিয়ে দিলাম। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।